আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবার উপক্রম হয়ে গেল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা করলেন। তিনি তার কান রাসূলের মুখের কাছে রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন কানে কানে বললেন। ফাতেমার কান্না সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। ফাতেমার কান্নার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। আমার বন্ধুগণ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের তোমার ডাক দেয়া বললেন, মা ফাতেমা গো, রাসূল তোমার কানে কানে কি যেন বললেন যে তোমার কান্না বন্ধ হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা জান, আমার আব্বা আমার কানে কানে বললেন, মা ফাতেমা তুমি কান্দিও না, তোমার কান্নায় আমি সইতে পারি না। আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমার মৃত্যুর পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আমার আর বেশি দেরি হবে না, আমিও তাড়াতাড়ি আব্বার সাথে শামিল হতে পারবো। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 6টি মাস দুনিয়াতে বেঁচে ছিলেন। কিন্তু এই সময়ের মধ্যে কেহ তার মুখে কোনোদিন হাসি দেখে নাই। তার অন্তরে পিতার বিচ্ছেদ বেদনা আগুন হাহাকার করতেছিল। সেই আঘাত সে কিছুতেই সইতে পারতেছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গোসল করায় কাফনের পরায় রওজা মোবারকের দিকে নিয়ে যায়, তখন ফাতেমা কচি শিশুর মতো আকুল করে সরে সরে কাঁদে আর বলতে লাগলো, আব্বা গো, আব্বা, আপনাকে আজ আমার থেকে বিচ্ছিন্ন করে অন্ধকার কবরে রেখে আসলে আমি কিভাবে আপনি একা একা থাকবেন গো। সকালে মাটি দিয়ে আসার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ফাতেমা ডাক দিয়ে বলতে লাগলেন, আনাসে, তোমরা কোন প্রাণে আমার আব্বাকে কবরে মাটি দিয়ে আসলা? তখন আনাস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেদনার কথা শুনে সে নিজেও কান্নায় ভেঙে পড়েছিল আর বললেন, আল্লাহ পাকের বিধানের উপর তো মানুষের কিছু করার নাই। ফাতেমা প্রতিদিনই
রওজা শরীফে গিয়ে জিয়ারত করতেন, মাজারে শিয়ারে দাঁড়ায় রোদন কুড়ে কুড়ে কাঁদতেন আর বলতেন, আব্বা গো আব্বা, সবাই আপনাকে আস্তে আস্তে ভুলে যাইতেছে। আপনি আল্লাহ পাকের দাওয়াতে চলে গেছেন। আপনার ফাতেমা এতিম হয়ে দুনিয়াতে পড়ে রইল। কতদিন আপনি আমাকে এতিম বানায় রাখবেন? আপনার হাসাইন হুসাইন আপনার চোখে ধুলায় গড়াগড়ি দিয়ে কান্দে, কে তাদেরকে সান্ত্বনা দিবে? এইসব কথা বলে বলে কাঁদতে কাঁদতে তার হিক্কা উঠে যেত। অবস্থা দেখে কেউ না কেঁদে থাকতে পারতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাওয়ার শোক সাধনা ফাতেমা কিছুতেই সামলাইতে পারলো না। বাহিরে তার কোনো রোগ শোক দেখা দেয় নাই, কিন্তু ভিতরে ওই সহ্য সুখের জ্বালায় তিনি তিল তিল করে শুকে যাচ্ছিলেন। পিতাকে চির বিদায় দিবার পর পিতার নিকট যাইবার জন্য তিনি দিন গুনতে লাগলেন। মানুষের সাথে কথাবার্তা বাদ দিয়ে নির্জনে বসে শুধু কাঁদতেন। জান্নাতুল বাকির পিছনে একটা নির্জন ঘরে বসে তিনি নীরবে কাঁদতেন একা একা। আর তাসবি তাহলিল কোরআনে কারিম পাঠ করতেন, নামাজ আদায় করতেন আর চোখের পানিতে বুক ভাসাইতেন। এভাবে তার শরীর ভেঙে পড়ল। হযরতে আলী আর এই অবস্থা দেখে চিন্তায় পড়ে গেলেন, হায়রে, মা ফাতেমার মতো নারী রত্ন লাভ করে আমি নিজেকে দুনিয়ার শ্রেষ্ঠ ভাগ্যবান বলে মনে করেছিলাম, এখন তাকে হারাইতে বসে হতভাগ্য হয়ে গেল। শোক সাগরে পড়লাম। হাসাইন হোসাইন জয়নব মায়ের অবস্থা দেখে নিজেদেরকে অসহায় মনে করতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পত্নীকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনাকে কয়েকটা কথা বলে যাচ্ছি, অবশ্যই রক্ষা করবেন। আমার মৃতদেহ গোসল দেওয়ার সময় আমার খাটের চারিপাশে পর্দা করে নেবেন, আর রাত্রিতেই আমার দাফন শেষ করতে হবে। দিন হয়ে গেলে লোকেরা লক্ষ্য করে দেখবে আর বলবে, ফাতেমা এতটুকু লম্বা ছিল। এভাবে পদ্মার বর খেলাপ হয়ে যাবে। পরের দিন আলী বাহির হতে এসে দেখে ফাতেমা রুটি তৈরি করে দুই ছেলের মাথা ধুয়ে গোসল করে দিয়ে দুই ছেলের মুখে রুটি ছিঁড়ে ছিঁড়ে তুলে দিচ্ছেন আর কাঁদতেছে। আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, দুর্বল শরীরে এত কাজ করতে গেল কেন রে? ফাতেমা বলেন, দুনিয়ার কাজ আমার শেষ হয়ে গেছে। দুনিয়ার কাজ শেষ। আজ রাত্রে স্বপ্নে দেখলাম আব্বাজান আমাকে বলল, ফাতেমা তুমি আমি তোমার প্রতীক্ষায় আছি, আসো আসো, শীঘ্রই চলে আসো। পিতার আহ্বান মনে হয় কালই আমার চিরবিদায় নিতে হবে, তাই ছেলেদেরকে খাওয়াবো। এই জন্য কিছু রুটি তৈরি করে রেখে গেলাম আর নিজ হাতে কাপড় ছেলেদেরকে সাজাই দিয়ে গেলাম। এই কথা শুনে আলী আস্তে আস্তে আলীর শোকের তুফান বইতে লাগলো। তিনি আর কোনো কথা বলতে পারলেন না। এই সময় হাসাইন হোসাইন নানার রওজা মোবারকে ছিলেন, কবরস্থানে ছিলেন। ফাতেমা আবু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে বললেন, ছেলেরা আসলে তাদেরকে অন্য ঘরে বসায় খাদ্য দিবে। একটু পরে তারা দুই ভাই আসা মাত্র আবু বকরের স্ত্রী তাদেরকে ডেকে অন্য ঘরে খাবার দিয়ে দিল। কিন্তু তারা এই গৃহে তাদের মাকে না দেখে ছুটে মায়ের নিকটে সে খাবার চাইলেন। ফাতেমা দুই পুত্রকে কোলে নিয়ে স্নেহের পরশে হাত বুলিয়ে চির জনমের মতো মায়া মমতা দ্বারা স্নেহিত করে রাখলেন আর অশ্রু ফেলতে লাগলেন। তারা দুই ভাই মায়ের গলা ধরে কাঁদতে লাগলো। ফাতেমা ও নিজ হাতে তাদেরকে খানা খয়ে সান্ত্বনা দিয়ে আবার তাদেরকে নানা রওজা মোবারকে পাঠিয়ে দিলেন। তিনি গিয়ে স্বামীর পাশে বসে বলতে লাগলেন, আল্লাহ পাকের বিধান, কেউ দুনিয়াতে চিরজীবন থাকতে পারবে না, সকলকে এখানে চিরবিদায় নিতে হবে। তারা আপনি আপনার চেয়েও ভালো জানেন, আপনি তো আমার চেয়েও ভালো জানেন। এখন আমার সময় শেষ হয়ে গেছে, তাই আমার যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন, সন্তানের প্রতি দৃষ্টি রাখবেন আর সর্বদা আমার কবরে জিয়ারত করবেন। তাহলে আমি আপনার কাছে না থেকেও শান্তি অনুভব করব।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, ফাতেমা রে, তুমি তো আমাকে কখনো এরূপ কষ্ট দাও নাই রে। তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট আছি। এখন আমি তোমার মতো নারী রত্নকে বিদায় করে দিয়ে কিভাবে ধৈর্য ধারণ করে থাকবো? তাই ভেবে আমি স্থির করছি রে ফাতেমা, আমি যে চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি, তোমাকে পেয়ে আমি জীবনে ধন্য হয়েছি। কিন্তু অকালে যে তুমি আমাকে এইরূপ শোক সাগরে ভাসায় চলে যাবা, তা আমি স্বপ্নে কোনোদিন ভাবি নাই। আমার গৃহে তুমি বহু কষ্ট করেছিল ফাতেমা। আলী ডাক দেয়া বললেন, ফাতেমা গো, তুমি তো আমার সংসারে অনেক কষ্ট করেছ, কোনোদিন অনাহারে থেকেছ, ভালো পোশাক আদি দিতে কোনোদিনই পারি নাই। কত কষ্ট করেছো তুমি রাসূলের দেহের অংশ, কলিজার টুকরা। তোমার আদর যত্ন আমার দ্বারা কিছুই হলো না রে। আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমার সালামটা পেশ করে দিও। ওই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে 6 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। তারিখটি ছিল হিজরির 11 সনের 13 রমজান মাস। হযরত আলী এর সাথে কথা বলার পর ফাতেমা উম্মে সালমাকে ডাক দেয়া বললেন, আমার গোসলের জন্য পানির ব্যবস্থা করে দাও। পানি উপস্থিত করা হলো। হযরতে ফাতেমা তৃপ্তি সহকারে গোসল করে পরিষ্কার ধবধবে একটা সাদা কাপড় নিজেই পরিধান করলেন। তারপর বিবি আসমাকে বললেন, আমার হুজরার কর্পূর জ্বালিয়ে দাও। কর্পূর জ্বালিয়ে দেওয়া হলো। হযরত ফাতেমার ফ্যানটি এমন হলো যে তিনি সাজিয়া গুজিয়া আগ্রহ ভরে তার প্রিয় মওলা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাত্রা করতেছে। সুবহানাল্লাহ। এইবার ফাতেমা হুজরায় গিয়ে শয়ন করলেন একা একা, আর বলতে লাগলেন, এখন আপনারা বাহিরে চলে যান, আপনারা বাহিরে চলে যান। হুজুর দরজা বন্ধ করে দেন। হুজরার দরজা বন্ধ করে দাও। উম্মে সালমা, বিবি আসমা এর অন্যান্য রমণীগণ সবাই হুজরার দরজা বাহির থেকে বন্ধ করে দিলেন। দরজার পাশে দাঁড়িয়ে রইলেন আর কোন কান পেতে শুনতে লাগলেন। ফাতেমা করুণ কণ্ঠে তার পিতার গুনাহার উম্মতের জন্য মাপ চাইতেছেন। আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বলতেছেন, মাবুদ, আমার আব্বার উম্মতের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আব্বার উম্মতের গুনাহগুলো আল্লাহ তুমি সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এইভাবে মা ফাতেমা কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পর হুজরা নীরব হয়ে গেল। উম্মে সালমা হুজরার দরজা খুললেন। হুজরার দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন। দেখেন আল্লাহর প্রেমিক খাতুনে জান্নাত মা ফাতেমা দুনিয়া মায়াজাল ছিন্ন করে মাওলার দিদারে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উপস্থিত সবাই শোকাতুল হয়ে কান্নায় ভেঙে পড়লেন। চোখের পানিতে সবাই বুক ভাটাইতে লাগলেন। হাসাইন কান্দে, হোসাইন কান্দে, মা জয়নাব কান্দে। তারা এসে কান্নায় লুটিয়ে পড়ল গো। উম্মে সালমা তাদের নিয়ে ফাতেমার মুখে কাপড় সরাইয়ে দিয়ে চির যৌবনের মতো একটা বার হাসাইন আর হোসাইনকে দেখিয়ে দিলেন, দেখো বাবা। তারা গলাগলি ধরে কাঁদতে লাগলেন। মায়ের বিদায়ের দৃশ্য দেখে তাদের কচি হৃদয় এই নিদারুণ মাত্রে শোকচন্ন বিচ্ছন্ন হয়ে যেতে লাগলো। শোকাতুর আলী সন্তানদেরকে কোলে নিয়ে সান্ত্বনা প্রবোধ দিবার চেষ্টা করতে লাগলো। মুহূর্তের মধ্যেই সুরে পড়ে গেল যে মা ফাতেমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা ফাতেমার নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফাতেমার মৃত্যুর সংবাদ চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়ল। দলে দলে লোক বিহ্বল হয়ে ছুটে আসতে লাগলো। মদিনার আকাশ বাতাস শোকের বন্যায় ছায়াবোধ করতে লাগলো।
ফাতেমায়ের উপদেশ মতো তার গোসল কাফন পরা হলো। আর ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে তারা জানাজায় শরীক হতে পারলেন না। রাত্রে বেলায় সমস্ত কাজ সমাধা করা হলো। ফাতেমা মৃত্যুর পূর্বে বড়ই চিন্তায় ছিলেন। মৃত্যুর পরে তার লাশ না জানি কতজনে দেখে ফেলে, আর দাফন করার পর না জানি কবরটা দেখে ফেলে। ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল। এই চিন্তায় তিনি অস্থির হয়ে সকলের কাছে বিলায়ে বলে গিয়েছেন, খবরদার খবরদার, আমার লাশ যেন রাত্রের অন্ধকারে দাফন করা হয়, লাশ যেন পর্দা করে ঘরের বাহির করা হয়, আর আবু বকরের বিদ্রোহী স্ত্রী ছাড়া যেন আমার অন্য কেউ গোসল না করায়, আর গোসলের সময় যেন কেউ কাছে না থাকে। এই বিষয়ে লক্ষ্য করার পর জন্য তিনি আল্লাহ পাকের নিকট প্রার্থনা করেছিলেন। যেদিন তার মৃত্যু হলো সেই দিন আরো 7 জন মেয়ে লোকের মৃত্যু হয়েছিল আমার ভাইয়েরা মদিনায়। তাদের ওই রাত্রে ফাতেমা এর কবরের পাশেই কবর দেওয়া হলো। ভোরে যখন লোকেরা ফাতেমার কবর জিয়ারত করতে এলেন, তখন 8টি নতুন কবর দেখে তারা কবর কোনটা তা ঠিক করতে পারলেন না। সবাই তারা অস্থির হয়ে গেলেন, কিভাবে এ সম্ভব? কোথায় চলে গেল? এতগুলো কবর কিভাবে আসলো? আর ফাতেমার কবর কোনটা ঠিক করা যায় না। এর জন্য ওই কবরস্থানটা সমস্তই তারা জিয়ারত করলো। আমার ভাইয়েরা, রাবিয়া বসরি আরবের একজন মহিলা ছিলেন। ব্যবসা বসরা শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল ইসমাইল। আর তার পিতা এতই গরিব ছিল যে সেই দিন তিনি ভূমিষ্ঠ হন। সেই দিন তার ঘরে বাতি জ্বলাইবার মতো তুলটিকো ছিল না। কিন্তু আল্লাহ পাকের কি মহিমা! এই কন্যাই বিশ্ববিখ্যাত আলী কামেল রমণী বলে উপাধি লাভ করেছিলেন। রাবিয়া বছরে বাল্যকাল থেকে পিতার তার এতিম করে চিরবিদায় হয়ে গেছে। তখন হতেই তিনি তার বড় 3 বোনের সাথে বসবাস করতেন। রাবিয়ার মাতা বিপদে পড়ে তার স্বামীকে বললেন, অমুক বাড়ি হতে বাতি জ্বালাবার জন্য কিছু তৈরি নিয়ে আস। তিনি বাড়ির গিয়ে দরজা অনেক বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি করলেন, কিন্তু পাড়া প্রতিবেশী দরজা খুললো না। কেউ তাকে একটু তেল দিল না, সাহায্য করলো না। এই দুঃখে চিন্তায় তিনি এসে ঘুমায়ে পড়লেন। তখন স্বপ্নে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, চিন্তা করো না, চিন্তা করো না, তোমরা এই কন্যাই আল্লাহ পাকের এমন বুজুর্গ বান্দি হবে, সে যে শহরের দিন হাসরের দিন আমার 70,000 গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাবিয়ার পিতা মাতা ইন্তেকালের পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার অন্যান্য বোনেরা তার নিকট হতে দূরে সরে যায়। রাবেয়াকে একা অসহায় পেয়ে কতক দুষ্ট লোক এসে রাবেয়াকে নিয়ে এক ইহুদির নিকট বিক্রয় করে। সে হতে তিনি দাসী রূপে জীবন কাটাইতে লাগলেন। সারাদিন কাজ করতেন, তবু ইহুদি নানান প্রকার জুলুম অত্যাচার নিষ্ঠুর ভাবে করতেন, মারধর করতেন, তাও তিনি নীরবে সহ্য করে থাকতেন। একদিন রাবেয়া বছরে ইহুদিদের কাজে কোথাও যাচ্ছিলেন। পথের মধ্যে একজন বেগানা পুরুষের সাথে দেখা হয়। তাড়াতাড়ি এক পাশে সরিয়ে যেতেই তিনি আছাড় খেয়ে তার একখানা হাত ভেঙে যায়। তখনই তিনি সেজদায় লুটিয়ে পড়েন, হে আল্লাহ, আমি তো দরিদ্র এতিম, আপনার বান্দি, আমার হাতখানা ভেঙে গেল গো আল্লাহ, তবু আমার কোনো দুঃখ নাই। আমি আপনার সন্তুষ্টি কামনা করি। আপনি দোয়া করে শুধু আমাকে একটু জানাই দেন, আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। তখন রাবিয়া গায়েব হতে শুনতে পেলেন একটা গায়েবী আওয়াজ আসলো, এ রাবিয়া, তুমি আর কান্দিও না, কান্দিও না, চিন্তা করো না।
হাসরের মাঠে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের ফেরেশতারা আর আসমানের ফেরেশতারা পর্যন্ত তোমাকে আদর করবে। ও রাবিয়া বসরি, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তোমার প্রশংসা করবে আসমানের ফেরেশতারা। তুমি কেঁদো না, তুমি ইহুদি ঘরে ফিরে যাও। ইহা শুনে তিনি ইহুদির ঘরে ফিরে আসলেন। প্রতিদিন রোজা রাখতেন আর কঠোর পরিশ্রম করে ইহুদির কাজ করতেন। রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন রাবে আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত থাকতেন। সারা রাত্রি নামাজ কাটাইতেন, মোনাজাত করতেন, উঠেন রোদন করে করে কাঁদতেন, হ্যাঁ আল্লাহ, আল্লাহ গো, আমার মনে চায় আমি সারাদিন তোমার ইবাদত করি কিন্তু পারি না, মরিবের কাজের জন্য তাই আমি পারি না। তুমি আমার উপর রাগ হইও না, আমাকে ক্ষমা করে দাও। এইভাবে রাবিয়া 12 বৎসর ইবাদত করার পর একদিন রাবিয়া বসরি মনের ঘুম হতে জেগে গুনগুন শব্দ শুনে রাবিয়ার রুমের দিকে গেল। তাকে অবাক হয়ে গেল, অন্ধকার রুমখানা বেহেশতের নূরের আলোকে আলোকিত হয়ে গেছে। রাবিয়ার মাথার উপরে আকাশ হইতে একটা নূরের ফানুস ঝুলতেছে, উহার আলোতে সারা ঘর আলোকিত হয়ে গেছে। রাবিয়া সেজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানায় আর বলতেছে, আল্লাহ, হে রহমান রহিম, আমি তোমার আশেক, সর্বক্ষণ আমার মনে চাই তোমার ইবাদতে মগ্ন থাকিয়াই আমার অন্তরের শান্তি। আমি যদি স্বাধীন হইতাম তবে এক মুহূর্ত তোমার ইবাদত ছাড়তাম না। তুমি আমাকে দেখা দাও, দেখা দাও তোমার বিরহ যাতনা আমি আর সইতে পারি না। আমার অন্তরে তোমার বিরহের তুফান বইয়া যাইতাছে। রাবিয়ার মনিব রাবিয়ার মুনাজাত শুনে পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। চিন্তা করতে লাগলেন, এমন আবেদা বুজুর্গ মহিলা রাবিয়া বসুরিকে খেদমত লানো আমার উচিত নয় এবং তার খেদমত করা আমার তো উচিত। পরের দিন রাবিয়াকে ডেকে বললেন, মা, আমি আপনাকে না চিনে যে অন্যায় ব্যবহার করেছি, এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দাও। আজ হতে আমি আপনাকে আজাদ করে দিলাম। যদি আপনার মনে চায় আমার ঘরে থাকতে পারেন, আমরা সকলে মিলে আপনার খেদমত করব। না হয় আপনি স্বাধীন, আপনার ইচ্ছা, যেখানে যেতে চান সেখানে যেতে পারেন, আমি আপনাকে বাধা দেব না। এই অনুমতি পাইয়া রাবিয়া বিদায় হয়ে গেলেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল গো। রাবিয়া দিবারাত্রির মধ্যে 1000 রাকাত নামাজ পড়তেন। আরবের শ্রেষ্ঠ অলি বিখ্যাত সুফি হাসান বসরি এর মজলিসে গিয়ে তার আওয়াজ নসিহত শুনতেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাকে স্নেহের চোখে দেখতেন। প্রথম প্রথম রাবিয়া আল্লাহ পাকের প্রেম সঙ্গীত গাইতেন, পরে তওবা করে নির্জনে বসে আল্লাহ পাকের ইবাদত মশগুল হলেন। ইবাদত জন্য একটা স্থান নির্দিষ্ট করে নিলেন, ওইখানে দীর্ঘ 40 বৎসর পর্যন্ত ইবাদতে মগ্ন ছিলেন। রাবিয়া 40 বৎসর যাবৎ বিছানায় পিঠমা লাগায় নাই, মাথায় বালিশ রাখে নাই, একমাত্র ইবাদত করতেন আল্লাহ পাকের জন্য। সারাদিন রোজা রাখতেন গো, সারা রাত্রি নামাজ পড়তেন। যখন ঘুমে তার চোখ তরাই আসতো তখন তিনি চোখকে তিরস্কার করে বলতেন, ওরে চোখ, যতদিন তুমি দুনিয়ার বুকে থাকো ততদিন নিদ্রায় আশা করিও না। যখন কবরে যে মধ্যে যাইয়া শুইবা তখন তুমি কিয়ামত পর্যন্ত নিদ্রায় যাইও, তখন তোমাকে আর কেউ জাগাবে না, ডিস্টার্ব করবে না রে চোখ। চোখকে এভাবে বলতো। যখন রাবিয়া সূর্য উদয় হইতে দেখতেন তখন বলতে, অরে মন, এই হয়তো তোমার জীবনের শেষ সূর্যোদয় হয়েছে। যখন আজান শুনিয়া
তখন কিয়ামতের দিনে ইসরাফিলের সিংহের আওয়াজের কথা মনে পড়ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। ও রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। আই আল্লাহ, এতক্ষণ যা কোরআনে কারিম থেকে আলাপ আলোচনা করা হলো, আই আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যা আলাপ আলোচনা করা হলো, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাদেরকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সব পৌঁছে দাও রব্বুল আলামিন। আসমানি বালা আসমানে উঠে নাও, জমিনে বালা জমিনে গাদ করে দাও, হয় বালা হওয়ার সঙ্গে মিশে দাও। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো। আই আল্লাহ, ছেলে মেয়েদের নেক হায়াত বাড়িয়ে দাও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।